জিপিএ অথবা ভালো রেজাল্টের প্রয়োজন আছে কিনা টেক্সটাইলে? হ্যাঁ, এটা খুব সুন্দর কোয়েশ্চেন। এখন হচ্ছে ভালো রেজাল্টের প্রয়োজন আছে একটা ইন সাম এক্সটেন্ট। হ্যাঁ? সেটা হলো আপনি চাকরিতে জয়েন করার ক্ষেত্রে, তারপরে আপনার হচ্ছে ভালো কোথাও যদি আপনি হায়ার এডুকেশন এ করতে চান, স্কলারশিপ নিতে চান, সেই ক্ষেত্রে ডেফিনিটলি আপনার কিন্তু ভালো রেজাল্টের কোনো বিকল্প নাই। আর আরেকটা ব্যাপার হইছে কিন্তু এই ভালো রেজাল্টটাকে ধরে রাখতে হইলে, সফলতা হইতে হইলে কর্মক্ষেত্রে শুধু ভালো রেজাল্ট কিন্তু যথেষ্ট না। ধরেন আপনার কিন্তু নো হাউ এর পাশাপাশি ডু হাউ, কর্মক্ষেত্রে কিন্তু ডু হাউ করতে হবে। ডু করে দেখাইতে হবে। ধরেন আপনার হচ্ছে তাত্ত্বিকভাবে খুব ভালো জানেন। ফুটবল খেলার মাঠে নামায় দিলে কিন্তু গোল করতে না পারলে কিন্তু ওই প্লেয়ারের দাম থাকবে না, তাই না? সেজন্য আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সবাই কিন্তু ফ্রন্ট লাইনার। তাদের সবাই কিন্তু আপনার হচ্ছে মাঠে খেলতে হয়। যার ফলে এই যে নলেজটা আছে সেটা ঠিক আছে। নলেজের জন্য ভালো রেজাল্টের জন্য আপনি ভালো কোম্পানিতে চাকরি পাবেন, ভালো অর্গানাইজেশনের সুযোগ সুবিধা ইন্টারভিউতে আপনি সুযোগ পাবেন। কিন্তু বাট সেটা সাস্টেইন করতে হলে আপনি কিন্তু এই নলেজের পাশাপাশি আপনি কিছু আদার্স এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস করতে হবে। সেটা আপনার হচ্ছে লিডারশিপ স্কিল হইতে পারে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, প্রোঅ্যাক্টিভনেস, তারপরে আপনার অনেস্টি, ডেডিকেশন, এসব আরো অনেক অ্যাট্রিবিউট। আর যেসব বললাম সিইও লেভেলে যেসব অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো আপনার কিন্তু থাকতে হবে আপনি যদি প্রগ্রেস হইতে চান আরকি। জি, এই অ্যাট্রিবিউট গুলোর অনেকগুলো তো দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রবেশের পরে হয়তো তারা অর্জন করবে। এখন যারা রানিং স্টুডেন্ট আছে তারা কোন কোন ইয়েগুলো মানে স্টুডেন্ট লাইফে অর্জন করতে পারে, কোন কোন স্কিলগুলো, যেমন কম্পিউটার স্কিল, ইংলিশ স্কিল বা আর কি কি স্কিলে তারা নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করতে পারে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য? হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর কথা। এখন যেটা হইলো আপনার আরেকটা জিনিস আমি মিস করছি সেটা হইলো সাবজেক্ট। আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছি বা টেকনিক্যাল মানে নলেজ লেখাপড়া করি, আমাদের কোর সাবজেক্টের পাশাপাশি কিছু ফোর্থ সাবজেক্ট অথবা অপশনাল কিছু সাবজেক্ট থাকে। ধরেন আপনার স্ট্যাটিস্টিক্স। এক্সাম্পল ইঞ্জিনিয়ারের সবাই কিন্তু স্ট্যাটিস্টিক্স পড়ছে। এখন আমরা কিন্তু অনেক সময় স্ট্যাটিস্টিক্স খুব একটা গুরুত্ব দিতে চাই না স্টুডেন্ট লাইফে। আমি কম্পিউটারের উপর কিন্তু প্রোগ্রামিং, কম্পিউটার এই সাবজেক্টই কিন্তু থাকে বিএসসি গ্র্যাজুয়েশন কোর্সে। আমি যেটা বলতে চাই, আপনি গুরুত্ব দিতে চাই, প্রতিটা সাবজেক্টই আপনি কিন্তু গুরুত্ব দিয়ে পড়েন। গুরুত্ব দিয়ে পড়েন, বুঝার চেষ্টা করেন। প্রতিটার কিন্তু মানে কি অ্যাপ্লিকেশন আছে কর্মক্ষেত্রে আপনি কাজে লাগাইতে চাইলে পারবেন। যেমন আমরা এখনকার স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলে কিন্তু স্ট্যাটিস্টিক্স অনেক আপনার টার্মস, অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আছে। তার মানে আপনার উন্নত বিশ্বে দেখেন স্ট্যাটিস্টিক্সের বহুবিধ ব্যবহার আছে। শুধুমাত্র আদমশুমারির ভিতরে সীমাবদ্ধ না। তারা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, অর্গানাইজেশনাল ফিউচার প্ল্যান কি হবে, অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্সের ব্যবহার আছে। সেই ক্ষেত্রে আমি যেটা বলব আপনার প্রতিটা সাবজেক্ট কি মনোযোগের সাথে বাই হার্ট আপনার পড়েন। মানে আগে জানার চেষ্টা করেন। শর্টকাট কোন রকমে ভালো রেজাল্ট কইরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিবেন, পাস আউট করবেন ওই চিন্তা না কইরা জ্ঞান অর্জন করার দিকে মনোনিবেশ হওয়া উচিত। আর আরেকটা ব্যাপার যেটা বললেন স্টুডেন্ট লাইফ অবস্থায় আপনি যেমন প্রেজেন্টেশন স্কিল আপনি অ্যাকোয়ার করতে পারেন। ডিবেট, বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো আছে, ডিবেট, তারপরে মানে খেলাধুলা, বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ হতে পারেন। তো দেখা যাবে আমি দেখছি যারা সফল হয়েছে, আমি একটা এক্সাম্পল দিতে চাই। আপনারা জানেন যে ইউএসএ তে আমেরিকার মাল্টিন্যাশনাল কোম্পানি প্রায় ১৬ থেকে ২০টা কোম্পানির সিইও আপনার ইন্ডিয়ান অরিজিন আমেরিকান। আমেরিকার মতো দেশে ইন্ডিয়া থেকে মাইগ্রেট করে তারা ওইসব কোম্পানি লিডিং করতেছে। আপনি যদি আজকে দেখেন মাইক্রোসফট, গুগল, অ্যাপল বা এরকম আপনার টুইটার, এরকম আরো অনেক যদি অ্যাডোব ফটোশপ, এরকম অনেক যদি আপনার অর্গানাইজেশন দেখেন, ম্যাক্সিমাম গুলোর আপনার সিইও আপনার ইন্ডিয়ান অরিজিন আপনার আমেরিকান। এর মূল কারণ আমি যেটা একটা অ্যানালাইসিস দেখলাম, বিবিসিতে একটা অ্যানালাইসিস এরকম আসছে যে কেন আমেরিকার মতো কোম্পানিতে ইন্ডিয়ান গুলো আপনার ডমিনেট করতেছে সিইও লেভেলে গিয়ে। তার একটা জিনিস তারা দেখাইলো যে অনেকগুলো গুণের ভিতরে একটা গুণ হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তারা ছিল। তারা যেসব অর্গানাইজেশন মানে কি লেখাপড়া করছে ইনস্টিটিউট ইন্ডিয়া, সেই জায়গায় আপনার এডুকেশনাল ইয়ার পাশাপাশি কেউ হয়তো ডিবিডি এক্সপার্ট ছিল, কেউ হয়তো খেলাধুলায়। আপনি যদি খেলাধুলা করতে চান আপনার কিন্তু একটা লিডারশিপ টিমে কাজ করার একটা গুণাগুণ আসবে আর কি। আমি অনেক বলার ছিল, আমি যেটা সংক্ষেপ করলাম, আমাদের সময় আমি দেখলাম প্রায় অনেক হয়ে গেছে আর কি। জি।